প্রত্যেকটা মুসলিম দেশ সহ বিশ্বের উন্নত দেশ থেকে চিকিৎসা সামঞ্জস্য যাওয়ার চিকিৎসার যে ইনস্ট্রুমেন্টগুলো যাবে, চিকিৎসকগুলো যাক, তাদের সুচিকিৎসা দেওয়া হোক। নাহারে ছিল, তারা সবাই আল্লাহর সন্তোষের জন্য রোজা পালন করছিল, এমন অবস্থায় তাদের উপর আক্রমণ করা হয়েছে। আবার আমরা দেখতে পাই যে আমাদের ঈদুল ফিতরের দিন, পবিত্র ঈদের দিনও তাদের উপর আক্রমণ করা হয়েছে। তো আমাদের খুবই খারাপ লেগেছে এইটা যে যুদ্ধবিরতি ঘোষণার পরেও নিরীহ মুসলিমের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে যে হত্যা, যে আক্রমণ চালানো হয়, এগুলো দেখেন। একটা বিস্ফোরণ যখন হয়, একটা মিসাইল যখন তারা নিক্ষেপ করে, মিসাইলের সাথে আমরা দেখি ধুলার মতো মানুষগুলো সব আকাশে উড়ে যায়। যে আমরা বর্ণনা পাই কিয়ামতের সময় যখন আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবে, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমরা যেন এইটা এখন চোখে দেখতে পাচ্ছি যে সকল কিছু যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মানুষগুলো পতঙ্গের মতো উঠতে থাকছে। আসলে এইটা প্রতিটা মানুষের হৃদয়ে আজ করেছে। আমরা মনে করি পৃথিবীতে শুধু মুসলিমের প্রতিবাদ করবে এটা না, এই অন্যায়ের প্রতিবাদ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলের প্রতিবাদ করা উচিত। কেন ইসরায়েলের এই বর্বরতা আসলে কোনো জাতির ভিতরে সীমাবদ্ধতা না। আমি মনে করি যে জাতিসংঘ সহ বিশ্বের যত সংস্থা আছে যারা বিশ্বে শান্তির প্রতিষ্ঠার জন্য কাজ করে, তাদের উচিত অনতিবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা হোক। এক্ষেত্রে আমরা মানবাধিকার বিভিন্ন সংস্থাগুলো আছে, তাদের ভূমিকা শুধুমাত্র অনলাইনের কিছু পোস্ট বা অনলাইনে তাদের সীমাবদ্ধতা আছে। আমরা আসলে তাকে অফলাইনে কোনো বাস্তব পদক্ষেপ নিতে দেখি নাই। আর আমরা মনে করি জাতিসংঘ যে বিশ্বের শান্তির বাড়ি ওরাই, অথচ জাতিসংঘ থেকে এখনও আমাদের ওই রকম আশাজনক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জাতিসংঘকে আহ্বান জানাই অতি দ্রুত এই যুদ্ধবিরতি ঘোষণা করা হোক এবং তারা যে মানবতার বলি ওরা, এরা বাস্তবে তারা পদক্ষেপ নিয়ে আমাদেরকে দেখায় দিক। দেখেন, চিকিৎসক হিসেবে বলতে চাই, আমরা চিকিৎসক হওয়ার সুবাদে ফিলিস্তিনি এক চিকিৎসক ভাইয়ের পোস্ট পড়ছিলাম যে উনি গাজার একটা হসপিটালে ডিউটিতে আছেন। ডিউটি অবস্থায় যখন আক্রান্ত এই পেশেন্টগুলো আসছিল, উনি একটা একটা করে রিসিভ করতে গিয়ে দেখে একটা পেশেন্ট ওনার নিজেরই মা ছিল। ওনার নিজের মায়ের ওই অবস্থায় দেখে উনি তো হতভম্ব হয়ে গেছে। আসলে দেখেন, শত শত মানুষ যে আক্রান্ত হচ্ছে, তাদেরকে কিন্তু আমরা সুচিকিৎসা পাচ্ছি এটা দেখতে পাচ্ছি না। এমনকি এই ইসরায়েলি বর্বর বাহিনী এরা হাসপাতালেও আক্রমণ করেছে। তা আমরা মনে করি যে প্রত্যেকটা মুসলিম দেশ সহ বিশ্বের উন্নত দেশ থেকে চিকিৎসা সামঞ্জস্য যাওয়ার চিকিৎসার যে ইনস্ট্রুমেন্টগুলো যাবে, চিকিৎসকগুলো যাক, তাদের সুচিকিৎসা দেওয়া হোক।